চুমুকে। সুপ্রদর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন চিত্রনায়িকা ফারজানা সুমি। শুভ সকাল আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি আপু, আপনাকে অনেকদিন পর দেখলাম। আপু, আপনার রিসেন্টলি একটু সিনেমা নিয়ে কথা বলতে চাই, যে আপনার যে সিনেমাটি এবার এসেছে সেটি হচ্ছে আতর বিবি লেনের, এবং এই কাজে আপনি এখানে নায়িকা হিসেবে কাজ করেছেন, আপনি হচ্ছে মেন ক্যারেক্টার। সো কবে নাগাদ মুভিটা রিলিজ হচ্ছে এবং মুভিটাকে নিয়ে আপনার প্রত্যাশা কি? আতর বিবি মূল হচ্ছে যে ক্যারেক্টারটা, যেটা আতর বিবিকে নিয়ে গল্প, আমি হচ্ছে সেই আতর বিবি, হচ্ছে আমি নিজেই এই সিনেমাতে আছি। আর প্রত্যাশা তো আপু সবারই হচ্ছে কনফিডেন্সে ভালো থাকে, আর এটা হচ্ছে আমার প্রথম হচ্ছে রিলিজ হবে এই সিনেমাটা। বাট এর আগেও আমি দুইটা সিনেমাতে কাজ করেছি। একটা ছিল সরকার অনুদানের জলরং, ওইটার রিলিজ হয় না, সেন্সার হয়ে আছে। আর একটাতে হচ্ছে ওইটাও 50% কাজ শেষ হয়েছে, বাট এখনো সমাপ্তি হয়নি। আপু, এই আতর বিবি লেনের যে কাহিনীটা, এটা একটু ডিফারেন্ট কাহিনী যতটুকু আমরা জানি। সো এই জায়গা থেকে আসলে দর্শকদের কতটা গ্রহণ করবে বলে মনে হয়, মানে দর্শকরা কিভাবে নেবেন এই সাইডটা? দর্শক আসলে আপু কখন কোনটা গ্রহণ করে আর কখন কোনটা হচ্ছে ভালো লাগে বা হচ্ছে খারাপ লাগে, এইটার হচ্ছে আমি নিজেও একা হচ্ছে কখনোই এটা 100% গ্যারান্টি দিতে পারবো না। আমার আতর বিবি সিনেমাটা হচ্ছে গল্পকেন্দ্রিক সিনেমা, একটা নারী কেন্দ্রিক সিনেমা। এখানে অনেক মানে ম্যাক্সিমাম বাংলাদেশের মেয়েদের লাইফের সাথে এটা ঘটে। এই সিনেমা দেখার পরে মনে হবে যে আপনিও নিজেও মনে করবেন যে এটা আমার লাইফের ঘটনা। আচ্ছা, তো আসলে কখন কোনটা হচ্ছে দর্শক ভালো লাগে, ভালোবাসে, এটা আসলে সম্পূর্ণ হচ্ছে দর্শকের দর্শকদের জন্য করা, দর্শকদের গ্রহণ না করা। আমার কনফিডেন্স আছে, আমার ডিরেক্টরের কনফিডেন্স আছে যে এটা দর্শকের ভালো লাগবে, যার কারণে আমার গল্প ভালো না লাগলে তো আমি কখনোই হচ্ছে সেই গল্পে হচ্ছে কাজ করি না। কাহিনী এবং শুটিং স্পট কোথায় ছিল, সব মিলিয়ে কতদিন লেগেছিল আপনার শুটিং এ? যখন হচ্ছে আমার ডিরেক্টর মিজানুর রহমান লাবু ভাই আমার সাথে কথা বললেন যে এই সিনেমাটা আমি তোমাকে নিয়ে করতে চাচ্ছি, আমি তো আগে ভাইয়াকে বললাম ভাই আমি আগে গল্পটা দেখবো, গল্পটা শুনবো। উনি আমাকে স্ক্রিপ্ট পাঠালেন, আমি গল্পটা পড়ার পরে সব মিলে A to Z এখন পর্যন্ত হচ্ছে 2 ইয়ার্স সময় লাগছে। মানে শুরু থেকে এখন পর্যন্ত শেষ করতে, গল্পটা পুরো A to Z সিনেমা শেষ করতে আমাদের 2 বছর সময় লাগছে। আচ্ছা, এর আগে কোনো কাজ করা হয়েছে কিনা চলচ্চিত্রে? হ্যাঁ, আতর বিবির আগে আমি সর্বপ্রথম চলচ্চিত্রে কাজ করেছিলাম, সেটা হচ্ছে সরকার অনুদানের সিনেমা জলরং। ওটা ডিরেক্টর ছিলেন হচ্ছে কবিরুল ইসলাম অপূর্ব রানা। আমি সবসময় চেষ্টা করি ডিফারেন্ট গল্পে কাজ করার জন্য। জলরং সিনেমাটাও একটু আলাদা ছিল, আতর বিবিটা সম্পূর্ণ আলাদা। এরপরে যেটা প্ল্যানিংয়ে আমার কাছে আরেকটা গল্প আসছে, ওটা আলাদা। মানে আমি সবসময় ডিফারেন্ট কিছু কাজ করতে চাই, এবং আমি সবসময় হচ্ছে নিজেকে অন্যভাবে উপস্থাপন করতে চাই, যে আমাকে এই সিনেমা এভাবে দেখা গেছে, আমি অন্য সিনেমা অন্য একটা ক্যারেক্টার অন্যভাবে অন্য লুকে আসবো। আমি যার কারণে একটু গল্পকেন্দ্রিক সিনেমা কাজ করতে বেশি পছন্দ করি। আচ্ছা, এখন তো অনেক বিগ বাজেটের সিনেমা তৈরি হচ্ছে, সেই জায়গা থেকে আতর বিবি লেন মুভিটা আসলে কেন দর্শকরা দেখতে আসবে বলে আপনার মনে হয়? এখনো বিগ বাজেটের সাথে আমাদের আতর বিবি সিনেমাটার হচ্ছে ধারাবাহিকতা অন্যরকম। কারণ হচ্ছে আমাদের গল্প হচ্ছে আলাদা, আমাদের মেকিং আলাদা। এখন বাজেট থাকলেই যে গল্প সেটা হিট হবে, আমারটা হিট হবে না, এটা আমি বিশ্বাস করি না। কারণ দর্শক সবসময় ডিফারেন্ট কিছু চায়। আমি তো থিয়েটার থেকে আসছি, থিয়েটার কর্মী হিসেবে আছি, এবং পাশাপাশি সিনেমাতে কাজ করি এবং বিজ্ঞাপনগুলোতে কাজ করি। আচ্ছা, সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন কোন সেক্টরে? চলচ্চিত্র। আচ্ছা, নিজেকে চলচ্চিত্র অঙ্গনে আসলে 10-15 বছর পর কোথায় দেখতে চাইবেন? দর্শক আপনাকে কিভাবে চিনবে, কি কাজ আপনি রেখে যেতে চান? আমি এমন কিছু ক্যারেক্টার বেসিক কাজ করতে চাই, যেটা হচ্ছে সবসময় যেন মানুষ দেখে ভাবে বা বলে যে না, ফারজানা সুমির এই গুণটা ভালো ছিল। যেমন আমরা এখন কাকে মিস করি, বা আমরা যখন কাজ করতে যাই আমরা কিন্তু সবসময় আলোচনা করি যে সর্বপ্রথম দিক থেকে শাবানা ম্যাডামকে, চম্পা ম্যাডামকে, ববিতা ম্যাডামকে আমি সবসময় ফলো করি, ওনাদেরকে, যে ওনারা যেভাবে হচ্ছে কাজ করে গেছে ওই জায়গাটা আমি নিতে চাই। আদৌ পারবো কি পারবো না সেটা উপরওয়ালার ইচ্ছা, বাট আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। সো ছোটবেলা থেকে কি ভাবতেন যে বড় হয়ে আসলে নায়িকা হবেন, নাকি অন্য কোনো প্রফেশন পছন্দ ছিল? এরকম স্বপ্ন আমি ছোটবেলা থেকে কখনোই হচ্ছে দেখি নাই।
যেটা সত্য কথা। আমি কলেজ আমি ক্লাস 6-7-এ ওঠার পরে আমি থিয়েটারের সাথে যুক্ত হয়েছি। আমার যখন বন্ধু বান্ধবরা থিয়েটারে চলে গেল, ওরা দেখলাম যে ওদের সাথে ওরা আমাকে বলতেছে সুমি তুইও পারবি আয়, এরকম বন্ধু বান্ধবের পাল্লাই পরে আসলে থিয়েটারে যোগ হওয়া। দেন থিয়েটারে কাজ করতে করতে এক সময় চিন্তা হলো যে আমি যেহেতু এই পর্যায়ে চলে আসছি, তাহলে আমি বড় পর্দায় কাজ করব। সবাই মানে বন্ধু বান্ধব, এমনকি আমার টিচাররা পর্যন্ত আমাকে উৎসাহ করত। এবং এখন এখান পর্যন্ত আসার পেছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে আমার মা। কারণ আমার মার কারণে হচ্ছে আমি আজকে এখানে আসতে পেরেছি। সো যদি আপনি চিত্রনায়িকা না হতেন, অন্য কি হতেন, কখনো কি চিন্তা করে দেখেছেন? আম্মুর ইচ্ছা ছিল, আব্বুর ইচ্ছা ছিল ওকালতি করার জন্য। হয়তো নায়িকাও চেয়েছেন এবং লয়ারও চেয়েছেন। হ্যাঁ, এটা যখন আম্মু দেখলো যে আমি ওইখান থেকে এটাকে বেশি প্রাধান্য দিচ্ছি, তখন আম্মু বলল যে ঠিক আছে, তুমি যে কোনো একটা সাইড বেছে নাও। তো এটাই বেছে নিলাম, এ পর্যন্ত চলে আসা। প্রথম মিডিয়াতে আসা কিভাবে আপনার জীবনে? প্রথম মিডিয়াতে আসা হচ্ছে নাটক দিয়ে। ডিরেক্টর ছিলেন মাইনুল হাসান খোকন ভাই, ওনার একটা একক নাটক দিয়ে হচ্ছে আমার মিডিয়াতে আসা। কি ক্যারেক্টার ছিল ওখানে? ওটা মেন হচ্ছে নায়িকা হিসেবে কাজ করেছিল। অসংখ্য ধন্যবাদ আপু, আপনাকে কথা বলে ভালো লাগলো। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। থ্যাংক ইউ আপু, আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য। আর সেই সাথে হচ্ছে আমার দর্শকদেরকে বলবো সবাই আতুর বিবির সাথে থাকবেন, হলে যে আতুর বিবি দেখবেন। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।